এটা অনেক সুন্দর একটা এন্টারটেনমেন্ট পাবে মানুষ দেখলে। মুভিটাতে আসলে শাকিব ভাই এখানে কথা না বললেই নয়, সে আসলে মেগাস্টার না, সুপারস্টার না, সে হলো আমাদের গ্লোবাল স্টার। সে যে অভিনয়টা এখানে করেছে এক কথা অনবদ্য, এবং এই অভিনয়টা আসলে তাকে দিয়ে সম্ভব। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে এই মুভিতে দুজনের ক্যামিও দেওয়া হয়েছে, সিয়াম ভাই এবং নিশো ভাই। সিয়াম ভাই অনেক সুন্দর অভিনয় করেছে, আমরা ইন ফিউচারে আরেকজন কমার্শিয়াল হিরো হয়তো পেতে যাচ্ছি। নিশো ভাইটা ঠিকঠাক ছিল। আমার কাছে মনে হয়েছে যে শাকিব ভাইকে দিয়ে একটু মজা করা হয়েছে এই সিনেমাতে। এখানে হচ্ছে কি আমার কাছে খুব খারাপ লাগছে একটা বিষয়, সেটা হচ্ছে এরকম একটা ডায়লগ ছিল যে মুরব্বি মুরব্বি এটা ডায়লগটা অনেক ভাইরাল হয়েছিল। আমাদের মেগা স্টারকে নিয়ে এরকম একটা ডায়লগ তারা কেন বলাইলো? আমার কাছে এটা খুব মানে জঘন্য লাগছে। একটা মেগা স্টারের মুখে এরকম একটা ডায়লগ কেন আসবে? মানে এইটা আসলে কোন ধরনের ব্যবহার আমি জানি না। মানে এরকম যদি শাকিব খানকে নিয়ে মজা করে, একটা গ্লোবাল স্টারকে নিয়ে মজা করে, তো আমি মনে করি এটা ভালো দিক না, এটা একটা খারাপ দিক। এক কথায় ভাই অস্থির পয়সা ওসুল ভাই, পয়সা ওসুল। অসাধারণ ছিল। সাকিবিয়ানদের একটা আক্ষেপ ছিল নিশুকে নিয়ে, নিশুকে বস এইটা দেখা দিচ্ছে। এই রাফি ভাইকে ধন্যবাদ। এইটা লাস্ট মোমেন্টটা সেই ছিল, ছবিটা কিন্তু অস্থির করছে ভাই, বাংলাদেশের সেরা সিনেমা ছিল ভাই, অস্থির ভাই, অস্থির সেই ছবি ভাই, সাকিব খান অস্থির ছবি, অসাধারণ ছবি, খুবই এক সুন্দর ছবি হয়েছে। অসাধারণ ভাই, নাম্বার ওয়ান মুভি। বাংলাদেশের যে অপরাজনীতি হয়েছে সেই বিষয়টা আর কি তুলে ধরার চেষ্টা করেছে, যতটুকু করতে পেরেছে আমি মনে করি যে মানুষের বোঝার জন্য এইটুকুই যথেষ্ট। তারপরে ছবির একটার ভিতরে আরেকটা ইন্ডিকেটেড ভাইব দিয়ে দিয়েছে, যেমন তাণ্ডব 2, তার ভিতরে আমরা আরও বেশি কিছু জানতে পারবো।